রাতের আঁধারে আওয়ামীদের অস্ত্র প্রশিক্ষণ, নেতৃত্বে সাবেক সেনা কর্মকর্তা। নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের চরাঞ্চলে ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নিষিদ্ধ নেতাকর্মীদের অস্ত্র প্রশিক্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী সায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতি রাতে দেওয়া হচ্ছে এই প্রশিক্ষণ, যার নেতৃত্বে রয়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট জসিম উদ্দিন ও নজরুল ইসলাম। স্থানীয়দের দাবি, প্রতি সপ্তাহে একাধিক রাত জুড়ে চলে গোপন প্রশিক্ষণ। গভীর রাতে মাঠে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। এতে আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী। কেউ কেউ বলছেন, এই প্রশিক্ষণ প্রাপ্ত সন্ত্রাসীরা ইতিমধ্যেই সাধারণ মানুষের ঘরে চাঁদাবাজি, জমি দখল ও লুটপাট শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শ্রীনগর ও আশপাশের চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে হানিফ মাস্টার ও এরশাদ নামে দুই ব্যক্তির মধ্যে সংঘাত চলছে। এরই ধারাবাহিকতায় 5 আগস্টের পর রায়পুরা উপজেলা কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম নিজ নামে গঠন করেন শাহ আলম বাহিনী। তার নেতৃত্বে সায়দাবাদ এলাকায় ফের সক্রিয় হয় আওয়ামী লীগের নিষিদ্ধ নেতাকর্মীরা। 2024 সালের 22 আগস্ট আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে শাহ আলম বাহিনীর গুলিতে নিহত হন এরশাদ গ্রুপের একজন গৃহবধূ, এক স্কুল ছাত্র সহ মোট 6 জন। সেই রক্তাক্ত ঘটনার রেশ না কাটতেই এবার সশস্ত্র প্রশিক্ষণের খবর জনমনে নতুন করে আতঙ্ক তৈরি করেছে। সূত্র জানায়, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে ঢাকা দখলের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। এমন গুজব ছড়িয়ে পড়ার পর থেকে শাহ আলম বাহিনী নিজেদের সংগঠিত করতে থাকে। বর্তমানে অন্তত 40 থেকে 50 জন নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন যুবলীগের কথিত ডাক্তার জসিম উদ্দিন, ইউনুস, শিপন, ইকবাল, সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের রহিম, সেলিম, হারুন, আরমান এবং ছাত্রলীগের রনি, মাহফুজ, বাবু প্রমুখ। স্থানীয়রা আশঙ্কা করছেন, এই বাহিনী আবারও বড় ধরনের সহিংসতায় জড়াতে পারে। অনেকে মনে করেন, গত বছর নরসিংদী কারাগার ভেঙে পালানো কিছু আসামি এই এলাকায় আশ্রয় নিয়েছে, ফলে কারাগার থেকে লুট হওয়া অস্ত্র এই এলাকায় থাকতে পারে। এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আদিল মাহমুদ বলেন, আমি এমন কিছু জানি না, চর এলাকায় অস্ত্র তো সবখানে আছে। সায়দাবাদ, শ্রীনগর, বাঁশগাড়ি, চাঁদপুর সব জায়গাতে অস্ত্র রয়েছে। অন্যদিকে রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়জিদ বিন মনসুর বলেন, ওই এলাকায় দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তারা নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতে গোপনে এমন অনেক কিছু করতেই পারে। ইতিমধ্যে অভিযান চালিয়ে কিছু অস্ত্র ও আসামি গ্রেফতার করা হয়েছে। নরসিংদী জেলা পুলিশের ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ কলিমুল্লাহ হক বলেন, অস্ত্র প্রশিক্ষণের বিষয়ে আমাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। যেসব ছবি প্রকাশ পেয়েছে সেগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে। যদি প্রমাণ হয় যে অস্ত্রধারীরা ওই এলাকার বাসিন্দা, তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে যৌথ বাহিনী মোতায়েন করে অস্ত্র প্রশিক্ষণ বন্ধ ও জড়িতদের গ্রেফতার করতে হবে, না হলে যে কোনো সময় ভয়াবহ প্রাণহানির আশঙ্কা করেছেন তারা।